সমস্ত রাজনগরবাসী সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসলে আপনারা আরেকদিন আসছিলেন, ওই দিন আমার একটু ভুল বুঝাবুঝি হয়েছে। আমি চলে গেছিলাম 5:30 আপনারা বোধহয় আসছিলেন 6টার থেকে। যে কষ্ট করে আসছেন সেদিন আমার বাংলায় আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা বয়স কিন্তু যেটা বললো যে আমাদের বিএনপি ক্ষমতায় আসছে 100 দিনের মতো হয়েছে, তাই না? এর মধ্যে কিন্তু আমাদের কিছু কিছু কার্যকলাপ শুরু হয়েছে, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুব এটা করছে। ফ্যামিলি কার্ডের একটা প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছে, কৃষক কার্ডও দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় খাল কাটা কর্মসূচি যেটা আমাদের ইশতেহার, এই কাজগুলো আমরা শুরু করছি। এবং বাদুঘরের যে কাজগুলা এখন যে চলমান কাজগুলো আছে এগুলো কিন্তু আমরাই করছি। এগুলো কিন্তু আমরা হয়তোবা আমরা ক্ষমতায় ছিলাম না, কিন্তু তারপরেও অন্তর্বর্তী সরকারের সময় মানে 5ই আগস্টের পরে আমি আমার নিজস্ব ক্যাপাসিটিতে তৈরি করে কিছু কিছু কাজ আমরা শুরু করছি, যেই কারণে দেখেন আপনার কয়েকটা রাস্তা কিন্তু অলরেডি চলমান আছে এবং কিছু কিছু কাজের টেন্ডারও কিন্তু প্রক্রিয়াধীন আছে। বাদুঘরের এই 11 নম্বর ওয়ার্ডের সমস্যা যেটা আমি ওই যে ইঞ্জিনিয়ার যে কাউসারের সাথে আলাপ করছিলাম, কাউসার বলেছে যে স্যার বিগত সময়ে যে কাউন্সিলর ছিল তার বাড়ি আসছিল সীমারকান্দি, সে বাদুঘরের উন্নয়নের ব্যাপারে তার কোনো মাথা ব্যথা ছিল, সে তার সীমারকান্দি নিয়ে ব্যস্ত থাকতো। ঠিক আছে, যেই কারণে আমাদের বাদুঘরের 11 নম্বর ওয়ার্ডটা বিভিন্ন উন্নয়নের কাছ থেকে বঞ্চিত হয়েছে, তাই না? দেখ আমি ইতিমধ্যে আমি আলাপ প্রতিষ্ঠারা কিন্তু আসে আমার কাছে, তারা সবসময় এসে বলে যে ভাই এই রাস্তাগুলা মানে করার জন্য, এবং আমরা একটা প্রজেক্ট ইতিমধ্যে নিয়ে কাজ করতেছি, একটা বড় প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে এই বাদুঘর 11 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ডে আমাদের অনেকগুলো রাস্তা, যে রাস্তাগুলা 3টা রাস্তার কথা বলা হয়েছিল, নাসিরপুর রাস্তা, দেওয়ানপাড়া রাস্তা, সব মুন্সিবাড়ির রাস্তা, সবগুলো রাস্তা কিন্তু এই প্রজেক্টের মধ্যে আসছে। এবং একটা জিনিস আমরা এখন যে কাজটা করতেছি, যে রাস্তা করার আগে খেয়াল করতেছি যে ড্রেন হইতেছে কিনা, কারণ আমি যদি পানির মানে ব্যবস্থা না করি, নিষ্কাশনের ব্যবস্থা না করি, এই রাস্তা কিন্তু কোনো দেখুন 3 মাস পরে আবার রাস্তা ভেঙে যাবে। আমরা সেই কারণে একটু মানে চিন্তা ভাবনা করে আগে ড্রেন করতেছি, এবং ইতিমধ্যে যে রাস্তাগুলো হয়েছে আপনারা দেখছেন যে আগে ড্রেনের কাজ হয়েছে, পরে আমরা রাস্তার কাজ করছি। আগামী দিনেও যে রাস্তাগুলো বাকি আছে, যে 3টা রাস্তার কথা বলা হয়েছে, এই রাস্তা আগে আমরা ড্রেনটা করে নিব, সাথে সাথে আমরা রাস্তার কাজ করব। 4টা রাস্তা না, এই ব্যাপারে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। আমরা খালি তো 100 দিন হয়েছে, আরো তো সময় আছে, আমরা ধাপে ধাপে এই কাজগুলো আমরা করে নেব। এবং এই আমি তো বললাম যে এই 11 নম্বর ওয়ার্ড বিভিন্ন কারণে বঞ্চিত ছিল, এটা ইতিমধ্যে আমি আমার যে কি বলে পৌরসভা যে ইঞ্জিনিয়ার, সেই ইতিমধ্যে আমার অবগত করছে। আর যে স্কুলের কথা বলা হচ্ছে, স্কুলটা কিন্তু আমি যখন নির্বাচনে গেলাম, আপনাদের সাথে যখন নির্বাচনের বক্তব্য দিতে গেছিলাম, তখনই কিন্তু আপনারা এই স্কুলের দাবিটা করছেন, এবং এই দাবিটা আমার মনের মধ্যে আছে। আপনারা আমার একটা মানে সুনির্দিষ্ট জায়গা দেন, জায়গা এবং পৌরসভার ভিতরে কিন্তু এখন বোধহয় 39 শতক জায়গা লাগে, যেটা আমার পৌরসভার বাইরে লাগে 28 শতক, কিন্তু পৌরসভার ভিতরে 39 শতক জায়গা লাগে। যদি এই জায়গাটা দেওয়া হয় সেক্ষেত্রে আমরা স্কুলের কার্যক্রমটা আমরা ঠিক আছে, সেটাই আমাদের একটা সুনির্দিষ্ট করে জায়গাটা দিলে তারপর আমি স্কুলকে প্রাথমিক বিদ্যালয় না, প্রাথমিক বিদ্যালয়ের কাজটা আমি আগে নিয়ে। কিন্তু আমি বলি
উন্নয়ন তো ঠিক আছে, উন্নয়ন স্কুল করে দিব, আপনাদের মানে রাস্তা করে দেবে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। আমি আমার সন্তান নিয়ে যদি ঠিক মতো মানুষ না করতে পারি, আমার রাস্তাঘাট দিয়ে লাভ কি, আমার স্কুল দিয়ে লাভ কি? মাদকের ব্যাপারে প্রশাসনের সাথে আমরা কাজ করতেছি, ইতিমধ্যে আপনারা দেখছেন আমরা বিভিন্ন জায়গায়। দরকার হলে আমি আমাদের নেতৃবৃন্দকে বলবো, আমি এই যে এসপি সাহেবকে নিয়ে যাব, আপনারা বাদুঘরে একটা মাদক বিরোধী সমাবেশ করেন, 11-12 মিলে এই করুন, ঠিক আছে? আমরা যেমন ইতিমধ্যে কাজীপাড়াতে একটা মাদক বিরোধী সমাবেশের আমরা প্রক্রিয়া চলতেছে, এটা ডেট মোটামুটি ফাইনাল হয়েছে। বাদুঘরে আমি আমাদের নেতৃবৃন্দের বলবো যে একটা মাদক বিরোধী সমাবেশ করার জন্য। আমি বলি, মাদকের ব্যাপারে প্রশাসন তো আছে, কিন্তু আমাদের সামাজিক সচেতনতা বাড়াইতে হবে, ঠিক আছে? শুনে 17 বছরের ফ্যাসিস্ট সরকার, এই সরকারকে আমরা বিদায় করতে পারছি, আর মাদক যারা মাদক কারবারি এরা কি ফ্যাসিস্টের থেকে বেশি শক্তিশালী না? তাহলে এদের আমরা বিদায় করতে পারলাম না, আমরা যদি সকলে এক হই, তাই না? আমাদের দ্বারাই তৈরি হবে এই মাদক। দেখা গেল যে পুরো বাদুঘরে মিলে মাদক কারবারি আছে, তার না 20 জন না 30 জন, ঠিক আছে? আর আমরা মানুষ কতগুলা? মানুষ তো আছে 25-30 হাজার লোক, তাই না? তবে মানে আমরা যদি সকলে সচেতন হই, মাদককারীরা এখানে থাকতে পারবে, ঠিক আছে? কিন্তু সেই জন্য আমি বলি যে প্রশাসনের সাথে আমাদের আমরা যারা সাধারণ নাগরিক, আমাদের সচেতন হতে হবে এবং সোচ্চার হতে হবে। এখন আমি যদি মনে করি, ঠিক আছে, আমার পাশের বাড়ির মাদকের কারবারি হয়, আমার ঘরে তো নাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ করুক, চুপচাপ আমি করে দেয় 3 দিন ধরে যে হ্যাঁ যে এই ঘর থেকে আমার ঘরে আইব না, এর গ্যারান্টিটা করি। এই জন্য আমাদের সকলেরই সচেতন হতে হবে। আমরা সামাজিক ভাবে আমাদের যারা নেতৃবৃন্দ আছে, বাদুঘরে আমরা 11-12 মিলা শুধু আমাদের দলের লোক না, আমাদের তো আরো অনেক দলের মতো নির্বিশেষে আরো অনেক সামাজিক লোক আছে, এলাকার মুরব্বীরা আছে, যারা রাজনীতির সাথে সম্পৃক্ত না, কিন্তু সামাজিক ভাবে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে, তাদের রাখতে হইব, আলেমের আমাদের রাখতে হইব, সকলে মিলা। এবং আমাদের বিভিন্ন অন্য ধর্মের লোক আছে, আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক আছে, বিভিন্ন ইয়ের লোক আছে, এদেরও রাখতে হইব। রাইখা আমাদের একটা মাদক বিরোধী সমাবেশ করছিল। আমি প্রশাসন থেকে আমাদের এসপি সাহেবকে নিয়ে যাবো, যারা যারা আছে ওসি কিংবা সার্কেলের দায়িত্বে যারা আছে সবাই আমি নিয়ে যাবো। এই ব্যাপারে আমার মনে হয় একটা মিটিং করলে আমরা, এটা তোমাদের দায়িত্ব, তোমরা মিলে একটা ঠিক করো, আমার দায়িত্ব সবাই নিয়ে আমি নিজেও থাকবো, তাইতে আমরা মাদক বিরোধী একটা সামাজিক প্রতিরোধ কমিটি আমরা গড়ে তুলতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য একটা কমিটি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা মাদককে আমরা নির্মূল করতে হবে। এই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি বলে দেবো। আর যে স্কুল করলেন কিংবা স্কুলের একটা জায়গা দিতে হবে, আমার স্পেসিফিক করে একটা দরখাস্ত দিতে হবে। এবং আমি সবটুকু জানি যে পৌরসভার ভিতরে 39 শতকের মতো জায়গা লাগে, মিনিমাম 39 শতক, সে জায়গা দিতে হবে, ঠিক আছে? সেটা আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর রাস্তাঘাটের ব্যাপারে এগুলো নিয়ে আপনারা চিন্তা করেন না, এটা আমার দায়িত্ব, ঠিক আছে? ঠিক আছে, এটা আমার